হেদায়েতপুর। এটা সেই জায়গা যেখানের চারদিকে শুধু জাহান্নামের বাতাস। জালিমেরা নিরীহের উপর জুলুম করবে, এটা এই জাহান্নামের অলিখিত নিয়ম। মালিক, গত 1 মাস ধরে আমার মেয়েটা অসুস্থ। গত সপ্তাহে আমি টাকা চাইছিলাম, আপনি দেন নাই। যদি আজকে দিতেন তাহলে আমার মেয়েটারে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। এত কি এর অসুখ তোর মেয়ের? তোর মায়ের বয়স কত? মালিক 18। 18 বছর। তুই এত কিছু বুঝবি না। ওর তো ডাক্তারের কাছে যাইতেও না, ওর লাগবে অন্য কিছু। তুই একটা কাজ কর, তোর মায়ের তুই আমার কাছে রাখে দিয়ে যা। টাকা দিয়ে কি করবি? ওর যা লাগবো সব আমি দেবো। ওর সবকিছু দেখার দায়িত্ব, সুস্থ করার দায়িত্ব আমার। শ্রমের বিনিময়ে হকের টাকা চাইছে, ওর মেয়ের দিকে চোখ দেবার সাহসটা তোর কোন বাপ দিছে হারামখোর? বাপের হোটেলে খায়া বাপের উপর জবান চালাস শাকিল?
সেদিন থেকে শুরু হয় এই গল্পের নতুন এক মোড়, যেই মোড়ে মানুষ উঁচু আর নিচু জাতে বিভক্ত হয়। তবে মানুষ সবই এক, সবার রক্তের রং লাল। মানব জাতে বিভেদ শুধুই টাকার ইন্দ্রজাল। কাজটা কি ঠিক হয়েছে? তোর কি মনে হয় কামাল এখন চুপ করে বসে থাকবো? আবে ও যা পারে করুক না, ও কিছু করলে আমরা কি চুরি পরে বসে থাকবো নাকি? আরে ওদের কথায় পুরো হেদায়েতপুর চলে। আর আশরাফ শিকদার পর্যন্ত খবরটা যাওয়ার আগে কামালের কাছে যা মাপ চাওয়া উচিত, নয়তো আমাদের মাইরা ফেলা ওদের কাছে 1-2 ব্যাপার। শফিক চাচার দোষটা কি ছিল? তার মেয়ের গায়ে হাত দিতে গেছে কেন? ও যদি আবার এই সেম কাজটা করে না, ওরা আবার মারবো, বারবার মারবো, মাফ চাওয়ার তো প্রশ্নই আসে না। তোর বোনের গায়ে হাত দিলেও কি তুই সেম কথাটাই বলতি? আর মরলে মরবো ভাই, এত ভয় নিয়ে বাঁচতে চাই না। হ্যাঁ ঠিক বলছো। মরে যাও, তার আগে দয়া করে আমাকেও একটু মেরে রেখে যাইও। কিরে কখন আসছো? কি জানি, খেয়াল করিনি তো। নাও, এমনি নাচনে বড়ি, তার উপরে ঢোলের বাড়ি। এই থাক তোরা। ওই এদিকে আয়। কখন আসছস তুই? যখন থেকে নিজের মরার প্ল্যান করতেছো ঠিক তখন। আরে ধুর, ওটা কিচ্ছু না। ওরা ভয় পাইতেছিল তাই বোঝাচ্ছিলাম ওদেরকে। ওদেরকে বোঝানোর দায়িত্বটা তোমাকে কে দিছে? আর তুমি কি বুঝে আমার ভাইয়ের গায়ে হাত তুলতে গেছো? দিন দিন তুমি আরো সবকিছু কমপ্লিকেট করে ফেলতেছো হায়দার। ঠিক আছে, এত কিছুই যাই তো শুনছস, তোর ভাই কি করছে সেটা শুনস নাই? শফিক চাচার মেয়ের গায়ে তোর ভাই। আমার ভাই কি করছে, সে ভালো না খারাপ সেটা আমার জানার দরকার নেই, কিন্তু তোমার এটা জানতে হবে সে আমার ভাই। তার গায়ে হাত দিলে সে আর যাই হোক তার বোনের সঙ্গে তোমার বিয়েটা অ্যাটলিস্ট দিবে না। তো তুই আসলে কি বলতে চাইতেছস? তোর ভাই তার পোলাপান মিলে একটা মেয়ের গায়ে হাত দিবে, তাদের যা ইচ্ছা তাই করবে, আর আমি চুপচাপ কিচ্ছু না বলে জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখবো? না, আমি আর কিছু বলতে চাচ্ছি না। দোষ আসলে তোমার না, দোষ আমার কপালের। না আমার ফ্যামিলিতে কিছু বলার সাধ্য আছে, আর না তোমাকে কিছু বলার রাইট। যা ইচ্ছা করো, মরে গেলে বুঝবা। হাতে হাতে রেখে প্রাণ বান্ধিলা, এই মনে মন তুমি কেন দিলা? সবই লাগে স্বপ্ন স্বপ্ন এখন, বুঝিনি তো ভালোবাসা হয় এমন। হাতে হাতে রেখে প্রাণ বান্ধিলা, এই মনে মন তুমি কেন দিলা? সবই লাগে স্বপ্ন স্বপ্ন এখন, বুঝিনি তো ভালোবাসা হয় এমন। রাখবো তোমারে যতন করে, ভালোবেসে সোহাগে আদরে। রাখবো তোমারে যতন করে, ভালোবেসে সোহাগে আদরে। জীবনে মরণে তোমাকে চাই, দিন হোক রাত হোক তোমাকে চাই। তুমি ছাড়া শূন্য শূন্য ভীষণ, বুঝিনি তো ভালোবাসা হয় এমন। দে, আমার টাকা দরকার, খুব দরকার। দে, আমি দিয়ে দেবো। আমার কাছে টাকা নাই। না করিস না, দে। বললাম তো আমার কাছে টাকা পয়সা নাই। কোনো টাকাই নাই। টাকা চাইলে এখানে নাই আর নাই। এই, আমি তো টাকা দেই না। এই, টাকা চাইলে এখানে নাই। এই তুমি মারে মারতেছো কেন? মাথা ঠিক আছে তোমার? আবার খেয়ে আসছো না তুমি? হ্যাঁ, খাইছি। আবার খামু, আবার মারমু। তোর কি? মা, তুমি তার বাড়ির থেকে চলে যেতে বলো তো। যদি না দেয়, এই যদি না দেয় কি করবি? রাস্তায় রাস্তায় মস্তানি করো। মস্তান হইছো না? হ্যাঁ, মাস্তানি না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, এটারে মনুষ্যত্ব বলে। তোমার মতো মাতলামি করে বেড়াই না। এই
তোর পোলা আমার মনে কথা লাগে তুই শিখাইছিস না তুই শিখাইছ এমনিতেই তোমার আমি বাপ মানি না, তো এর থেকে নিচে নামতে যেও না। এসব মাতলামি থামাইতে না পারলে বাড়ির থেকে চলে যাও। আমার আর মার একটু শান্তিতে থাকতে দাও, দয়া করো। টাকা দে টাকা দে। কইলাম না আমার কাছে টাকা পয়সা নাই। নাও যাও। মা, তুমি আমার উপর রাগ করে আসো মা। তুমি ছাড়া কিন্তু আমার এই দুনিয়াতে আর কেউ নেই। তুমি আমার উপর রাগ করো না মা। দেখবা তোমারে আমি একদিন এই জাহান্নাম থেকে অনেক দূরে নিয়ে যাব। বিয়ার পর একটা মেয়ের ঘর হয় তার স্বামীর ঘর। এই ঘর সাইডে আমি কই যাবো বাজান? এত কিছুর পরেও তুমি এই বাড়িতেই থাকো, তোমার কষ্ট হয় না মা? কেন কষ্ট হইব কেন? তোর বাপে যখন আমার বিয়ে করে লইয়া আইছে তখন আমার 16 বছর। বুদ্ধি শুদ্ধি ভালো মতো হয় নাই, তখন থেকে এই গড়টারে আমি আপন কইরা নিছি। এই গড়ে এক একটা সুতা আমার নিজের হাতে সাজানো। আর তোর বাপ তো আগে এমন আসছিল না। যেই দিন থেকে তার চাকরিটা গেল সেই দিন থেকে কষ্টে সে এমনটা হয়ে গেছে। চাকরি তো আর এমনি এমনি যায় নাই, গেছে তো তার এইসব মাতলামির জন্যই। এগুলো তার সব বাহানা এক একটা। না যায় না কত খুশ না বাজান। আমি তো লোকটার ছোট থেকে চিনি। লোকটা আত্মসম্মানের লেগে বিয়ের সময় তো নানা কাছ থেকে একটা পয়সাও নেয় না। ওই যুগে এমন পাত্র পাওয়া কল্পনাও করা যায় না। হে যেখানে চাকরি করত সেই কোম্পানির ম্যানেজার খালি টাকা মারত। আর হেইটা তোর বাপে মালিকের কাছে কইয়া দিছিল। তারপর কি হয়েছে মা? তারপর আর কি হইব? ওই ম্যানেজার তো কিছুই হইল না। মাঝখান দিয়া তোর বাপের চাকরিটাই চলে গেল। এই সুখে মানুষটা এমন হইয়া গেছে, এখন লোকে তারে এক নামেই চিনে মাতাল। সে কি সুখে আর মাতাল হইছে বাজান? আমি তো জানি সে কেমন ছিল। এই মানুষের ছাইরা যদি আমি চলে যাই তাহলে যে আল্লাহ মাফ করবো না বাজান, আল্লাহ মাফ করবো না আমারে। তুমি যে কত ভালো মা তুমি নিজেও জানো না। দেখবে একদিন তোমার সব কষ্ট আমি দূর করে দিব। এত টাকা কামাবো যে তোমার যেন এতটুকু কেউ কষ্ট না দিতে পারে। জানি রে খোকা, জানি একদিন তুই অনেক বড় হইবি, আমার সকল কষ্ট তুই দূর করে দিবি। আচ্ছা তোর মন কি সবসময় এরকম থাকে না? একটু হাসতে পারিস না? হাসলে কি হবে? এই যে সবসময় একটা তেরা উত্তর রেডি থাকে, অভ্যাসটা ঠিক কর বুঝলি? আমার অভ্যাস ঠিকই আছে, তোমারই কিছু ঠিক থাকে না। আমার আবার কি ঠিক নেই? ঘোরাফেরার জন্য বন্ধু বান্ধব আছে, ভালোবাসার জন্য মা আছে, তুই আসোস, আর কি লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভালোবাসার মানুষগুলোর জন্য তুমি কি করছো? এই যে আবার শুরু হয়ে গেছে। আচ্ছা তুই আমার বল, আমার কি করতে হবে তুই আমার বল। কিছু না,
এই যে এখন আবার বলতেছস না কেন? তোমার কি আসলে কিছু মনে নাই? না, কি মনে থাকবে? ঠিক আছে তুমি থাকো, আমার ভালো লাগতেছে না, আমি যাই। আরে শোন না, বলছি তো ভালো লাগতেছে না। আরে এদিক ঘুরে তো তাকা, ভালো তো লাগতেও পারে। শুভ জন্মদিন তিশা, দোয়া করি অনেক ভালো থাক, সারা জীবন হাসি খুশি থাক, আর হ্যাঁ আমার সাথেই থাক। না থেকে কোথায় যাব? থ্যাংক ইউ মনে রাখার জন্য। মনে না রেখে আর উপায় কি বল? এমনি তো সারাদিন চিরচির করতে থাকিস। কি আমি চিড়চিড় করি? হ্যাঁ, আসেন আসেন আসেন, চেয়ারম্যান সাহেব আসেন। আসসালামু আলাইকুম কমল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? জি ভালো। চেয়ারম্যান সাহেব একটা কথা বলবো, যদি মনে কিছু না করেন। ওইটা আপনার মাইয়া না? মা তলের পরের লোক এখানে কি করে? ওইটা আমার মাইয়া না। হ্যাঁ তুই বেশি কথা কস, তোর কাছ তুই কর। আচ্ছা বাবা কে মারছে তোমারে? এ মা, বাবা কিছু বলে না কেন? মা আমি কি করছি? আমার কই নিয়ে যেতেছ? ও নিয়ে যেতেছি এখন টের পাবি। চল ওর পোলাটা কই? ওর পোলারা তো পাইনি কাকা, বাড়ির মধ্যে খালি এরা দুইজনই আসিল। করিম, তুমি তো নিজে নষ্ট হয়েছই, তোমার পোলাটারও নষ্ট করছো। তোমার মুখ লাগতেও আমার লজ্জা করে। কাকা আমি বুঝলাম না, ওলোকে ভালো করে কথা কর কি আছে? হালার পুতেরও তো জুতা মারা উচিত। কি কইতেছেন আপনারা? হইছেটা কি? আমার তো কেউ কিছু কইলই না। চিন্তা করছেন কাকা? জানার বাচ্চা নাকি কিছুই জানে না। কাকা শুনেন, এত কথা দরকার নাই, ওরে আমার হাতে তুলে দেন। ওরে কেমন শিক্ষা দিতে হইব এটা আমি খুব ভালো করে জানি। এই কামাল ভাই বিচার করতেছে না, তুই চুপ থাক। তোমার পোলা শিকদার সাহেবের মেয়েকে নিয়ে ফুসলায় ফাসলায়া কি যে করে বেড়াইতে আছে তা বলতে আমার লজ্জা লাগে। শালা ফকিন্নির বাচ্চা, বামনা চালের দিকে হাত বাড়াস। ভাই আপনাদের বিচার আমার হইব না। ও আমার বাচ্চা মেয়েটাকে ফুসলাইয়া ফাসলাইয়া আমার যে ইজ্জতের হানি করছে, ওর পরিবারকে আমি গ্রাম ছাড়া না করা পর্যন্ত আমার শান্তি নাই। আশরাফ, তোমার বাপ যখন চেয়ারম্যান ছিল আমাকে মান্য করতো। করিম কিন্তু আমাদের গ্রামেরই লোক, ভুল যেহেতু করেই ফেলছে শাস্তি তো একটা দিতেই হইব। তারে 100 গা বেতর বাড়ি দিয়ে ছেড়ে দাও। কাকা আমি ওরে চিনি, বলাই না লাভ নাই। ওরে পুরো গ্রামের মধ্যে গলার মধ্যে জুতার মালা দিয়ে যদি আমি ঘুরাই, ওর পোলার উচিত শিক্ষা হয়ে যাব। তাইলে তো তোমরা বিচার করেই ফেলছো, আমাকে দিয়ে আর কি দরকার? যা খুশি করে ফেলাও। ওরে আজকে শায়েস্তা করমু ভালো মতো। কি করতেছিস? আরে ও ওরে মা, মার মার শালা মার। আজকে তোর খবর আছে। কি করে গেলি? চল
নেশা লেগেছে নেশা মজনু এ বলা ভাই তোরা কারা এত রাতে কি করস? কারা তোরা এমনি মারতেছস কেন? তোরা কারা? যার গায়ে হাত দিছস, গলায় জুতার মালা পরাইছস, ওইটা আমার বাপ। আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে না। তোর এইবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর ছাড় পাবি না। বিশ্বাস করো, আমি না কাউরে কিচ্ছু বলি নাই। আর আমার কালকে ঘরের মধ্যে আটকায় রাখছিল, নাহলে আমি সব কিচ্ছু হইতে দিতাম না। তুই কান্না করিস না, আমি জানি তোর এখানে কিচ্ছু করার ছিল না, ভুল আমার ছিল। এই সময় এলাকার বাইরে যাওয়াটা ঠিক হয়নি, এরকমটা তো একটা সময় হওয়ারই ছিল। তুমি কষ্ট পাও না, কামালের বিচার এমনি হয়ে গেছে। কালকে রাত্রে নাকি এলাকায় ডাকাত ঢুকছিল, ডাকাতের রাতে মার খেয়ে তারপর বাসায় ঢুকছে। হ্যাঁ শুনছি আমিও। আচ্ছা তুই এখন বাড়িতে যা, তোর বাবা আসলে আবার ক্যাচাল করবে। তুমি নিজের একটু খেয়াল রাখো, মাথা গরম করে আবার কিছু করতে চাও না। কিচ্ছু করবো না আমি, তুই চিন্তা করিস না, যা না তুই। আচ্ছা তোমরা একটু ওর দিকে খেয়াল রাখো, আমি তো সবসময় থাকতে পারি না। তুমি নিশ্চিন্তে থাকো, আমরা সবসময় ওর সাথে আছি। সকালবেলা নানা কাছে টাকা নিছেন, এত টাকা আমি দিব কোত্থেকে? আমি কি টাকা গাছ লাগাইছি যাকে দিলেই পড়বো? আমি আর টেহা দিয়া পারুম না। কইছি না আমার কাছে আর টেহা নাই, আপনি আমার কাছে টাকা চাইবেন না। তোরে আমি তিনবার করলাম টাকা দে টাকা দে, এই কথা গায়ে লাগে না? তোরে একদম মেরে ফেলাবো আমি, একদম মেরে ফেলাবো। তুমি আবার মায়ের গায়ে হাত দিছো? হ্যাঁ দিছি। একটা দিনও কি তোমার এসব না করলে শান্তি হয় না? খোদার 30টা দিন তোমার অশান্তি করা লাগবে। নিজের বউয়ের গায়ে হাত দাও, কেমন মানুষ তুমি? হ্যাঁ এখন খুব মায়া লাগে না? কে যখন বাইরের লোক এসে তোর মার গায়ে হাত দিয়ে গেল তখন কই আসিলি তুই? ঠিকই আছে,
মারবই তো। ওগো মেয়ের লগে প্রেম করতে যাস না তুই? ওরা আমাগো 1000 বার কিনতে পারে, 1000 বার বেচতে পারে। তোর কি আছে রে? তোর কি অকাত আছে? খালি বড় বড় কথা না? আয় খোকা, আয় খায়া নে। আমার ক্ষুধা নাই মা, তুমি খায় নিও। ফার্স্টে যে যায় মামা ওর চাপার ভিতরে দুরা ঘুষা মারলাম না, কঠিন হয়েছে। দীপ খাই পড়ে গেল গা। হ্যাঁ তুমি একাই করছো, আমরা কিছু করি নাই। হ্যাঁ দেখছি কি করছিস। কি রে হায়দার, কি হয়েছে? না কিছু না। আরে তুই এখনো টেনশন করতেছস? কামাল তো ভয় পাইছে, ও তোর চেহারা দেখছে কিন্তু নামটা পর্যন্ত নেয় নাই। আজকে নেয় নাই, কালকে নিবে। সুযোগ পাইলে আবার মারবে, সেই সুযোগ আর দিব না আমি। তাইলে তুই কি করতে চাইতাছস? প্রতিশোধ তো নিছসি। ওরা শুধু গায়ে না, আমার বাপ মার সম্মানে আঘাত করছে। ওরা এইটা দেখাইছে যে ওরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায়। আর ওরা এটা ততদিন করবে যতদিন এই তফাৎ থাকবে। আজকে আমার সাথে, কালকে তোর সাথে, আর পরশু তোদের সাথে। আমরা এখন কি করব? ক্ষমতায় তো আর ওদের সাথে পায়রা উঠবো না। কেন পারবো না আমারে বল? কেন আমরা আর ওরা আলাদা? কিসের ক্ষমতা আর কিসের তফাৎ আমারে বল? টাকা। এই তফাৎ দূর করতে হইলে আমাদের দরকার শুধুমাত্র টাকা। কত টাকা? যত টাকা হইলে ওরা আমাদের বাপ মার দিকে আর চোখ তুলে তাকানোর সাহস পাবে না। হায়দার ঠিকই কইছে, আমরা গরিব দেখা ওরা আমাদের উপর অত্যাচার করে। একদিন আমাকে অনেক টাকা হইব, তখনও করে দেখ মনে। টাকা আর কেমন হইব? বাপদাদার যত জমি আসছিল সবই তো লেখা লয়ে গেছে ওই চেয়ারম্যানের বাপে, তাও আবার কম দামে। এর লেগেই তো ফকির হয়ে বই রইছি আনি। বন্ধু, আমরা যদি কোনো জায়গায় গিয়ে একটা টাকার বাক্স পাইতাম তাহলে আমাকে সব দুঃখ দূর হয়ে যেত। তাইলে দুঃখ দূর করার জন্য রেডি হ, কারণ কোথাও যাওয়ার দরকার নাই। টাকার বাক্স এইখানেই আছে। মানে? এখন থেকে কালকে রাত পর্যন্ত সবার ঘোরাফেরা, চায়ের আড্ডা, খাওয়া দাওয়া, ঘুম সব বন্ধ। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এইটারে গায়েব করতে যেতেছি। তুই কতদিন ধরে এসব প্ল্যানিং করতেছিলি ভাই? প্ল্যানিং কতদিনের সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট এইটা যে আমাদের হাতে সময় আছে আর মাত্র 23 ঘন্টা 58 মিনিট আর 36 সেকেন্ড। কিন্তু এটার সামনে তো সারাটা দিনই পুলিশ থাকে, আমরা কেমনে কি করুম? ওটা পুলিশ না, গার্ড, দারোয়ান। কি কস? ওটা দারোয়ান? আমি তো আরো ওটার পুলিশ ভাবতেছিলাম। তোদের শেষ হইলে এবার একটু কাজের কথায় আসি। হ্যাঁ বন্ধু, পুরা মানি হেস্টেজ ফিল পাইতেছি। প্রফেসর প্লিজ কন্টিনিউ। রাত 11টা। কাইজার, তুই থাকবি বড় রাস্তার পিলারের নিচে। অত রাতে কেউ ওইখানে আসার কোনো সম্ভাবনা নাই। তারপরেও সেফটি সবার আগে। কিছু হইলেই তুই আমাদের ইনফর্ম করবি। আকবর, তুই থাকবি বুথের 300 মিটার দূরে ওই গাছটার নিচে। বুথের সিসিটিভি 200 মিটার দূরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো। আমাদের ব্লাইন্ড স্পটে থাকতে হবে যাতে ঝামেলা হওয়ার এতটুকু কোনো চান্স না থাকে। আর আমি বুথের ব্যাক সাইড থেকে দেয়াল কাটা শুরু করব। বুথের দেয়াল আনুমানিক 10 ইঞ্চির তো দেয়াল, আর ভেতরে স্টিল কাটতে আমাদের আধা ঘন্টার খুব বেশি লাগার কথা না। আইসা পুরা সলিড প্ল্যানিং রে। সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা এই একটা না, বাজারের 2টা আর ঘাটপাড়ের একটা, মোট 4টা বুথ এক রাতেই ভাঙবো। আচ্ছা তাহলে ওই দারোয়ানটা, ওই শালা তো বুথের সামনে তো লড়েই না। ওর তো তারই খাওয়ানোর নেশা আছে মামা। ফখরুলের কাছ থেকে তারই নেয়, প্রতিদিন বটগাছ তলায় যায় খায়। কারেক্ট। আর দেয়াল কাটতে গেলে তো প্রচুর শব্দ হইব, মানুষ সব উঠে যাবো। এটা কেমনে ট্যাকেল দিবি? সেটার জন্য তোর ভাইয়ের কাছে সাংস্কৃতিক ব্যবস্থা আছে। আসিতেছে বিশাল ক্যানভাস, বিগ অ্যারেঞ্জমেন্ট,
is not a killer, but dangerous, desperate, and lover boy. Who is he? He is unparalleled young star Bangladesh, Ziaul Roshan, as in Neporoa. পরিচালনায় স্টাইলিশ ডাইরেক্টর রাজা চন্দ্র। সবার মনে যার ছবি, সে যে ইয়ামিন হক ববি, মেগা স্টার শহীদুল আলম সাচ্চু, সুপার ট্যালেন্টেড কাজী হায়াত, রেবেকা, ভার্সেটাইল অ্যাক্টর। ভাই খাবেন নাকি? আছে নাকি? টাটকা মাল আছে, পুরা টাটকা। কোন জায়গা? পাহাড়ি এলাকা। পাহাড়ি? জি। তাইলে বটতলায় জায়গা দুই ভাই। চল এদিকে সিসি ক্যামেরা আছে। মামা আমার এই সেট কিন্তু পুরাই ক্লিয়ার, একটু তাড়াতাড়ি কর মামা। জোন পুরা ক্লিয়ার, কাম সারা চলবে। জগতে মানুষ হইল পিঁপড়া, মিষ্টি হইল টেকা, শুধু টেকা পিছিয়ে হোক রাস্তা যতই বেকা, আমি আমার শুধু একা, বাদ বাকি ধোকা, অবহেলা নিজে ছায়া হইব পকেট থাকলে ফাঁকা। এনে টেকা আছে যার, স্বার্থের মূল্য অনেক তার, ওয়া থাকলে পকেট ভার, ঘুরে ডিনবা মে হাজার, রাখে কে খবর কার, পুরা দুনিয়া আন্ধার, টাকা দেখাইলে সব ছাড়, আপনি আসিবেন আবার, নামে সম্পদ আলী হুদা, আপনার জমিদারি খোদা, পকেট খালি পেটে খিদা, তাইলে হয়ে থাকেন সিধা, পেটে বাইন্দা ঘুরে নিটা, দিতা লাগবো কইলে মিঠা, না থাকলে মালের জোর, তাইলে ধরা হালারে পিঠা। মানুষ হইল পিঁপড়া, মিষ্টি হইল টেকা, শুধু টাকা পিছিয়ে হোক রাস্তা যতই বেকা, আমি আমার শুধু একা, বাদ বাকি ধোকা, অবহেলা নিজে ছায়া হইব পকেট থাকলে ফাঁকা। জগতে মানুষ হইল পিঁপড়া, মিষ্টি হইল টেকা, শুধু টাকা পিছিয়ে হোক রাস্তা যতই বেকা, আমি আমার শুধু একা, বাদ বাকি ধোকা, অবহেলা নিজে ছায়া হইব পকেট থাকলে ফাঁকা। এটা টেকার দুনিয়া, পড়লে খুঁজে টাকা গুতে, পারলে লয়া দিব চাটন, মানুষ পাতির উপরে মুতে, হাতের পায়ে ছিঁড়া স্যান্ডেল ছেলে ময়লা যতই থাকবো, মাগার দুই হাত বড় বান্ডিল থাকলে দুনিয়াটাই ভাগবো। আমার বন্ধু শাহিনগঞ্জের এমপির পোলা আব্বাই ওর লগে তোর বিয়ে ঠিক করছে। আমারই কিছু জিজ্ঞাসা না করে আমার বিয়ে ঠিক করার অধিকার তোমাদেরকে দিচ্ছে? হ্যাঁ, করবো না আমি এই বিয়ে, যা ইচ্ছে তাই করো।
চল। স্যার আমি গ্যারান্টি দিবার পারি স্যার, আমার সামনে দিয়ে কোনো চোর ঢুকবারই পারবে না স্যার। চোর কি তোমার সামনে ঢুকবি? যা করার তো করেই গেছে, কই ঠেকাইতে তো পারলে না। স্যার সেটাই তো বুঝতে পারতেছি না, কেমনে ঢুকে গেল স্যার? বুঝবানে থানায় লইয়া জাগা মতো ডিম দিলে ঠিকই বুঝবানে। যাও মেয়া দূরে গিয়ে খারাও, চত্ব সব। আর তুমি দেখো কদ্দূর কি। সিচুয়েশন কি তাসকিন? স্যার পিছন দিয়ে ডুইকা টাকা লইয়া ফুরহুত। এত বড় ঘটনা, দারোয়ান কি হানিমুনে ছিল? দারোয়ান হালা তুকু স্যার, দারোয়ান এনেই ছিল, কিন্তু হ্যাঁ নাকি কিছু টেরই পায় নাই। কিচ্ছু টের পায় না? কিচ্ছু না। এত বড় ঘটনা কিচ্ছু টের পায় না? টের পায় নাই। ডাকো ওকে। জি স্যার। এই দারোয়ান এদিকে আসো, তাড়াতাড়ি আসো। দাঁড়াও না, দাঁড়াও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জাম্বি সাহেব। জি স্যার। কি কি কিনলেন? কি কিনবো স্যার? কিছুই কিনে নেই স্যার। চারটা এত বড় বুথ ডাকাতি করলেন, জমি জমা কিচ্ছু কেনেন নাই? স্যার আমি গরিব মানুষ স্যার, আমারে ভাষায় না স্যার, আমি এই বিষয়ে কিছু জানি না স্যার। বাহ, চারিদিক শুনশান। শোনেন, আমার কাছে খবর আছে আপনি আর মার্কেটে 3টা সিকিউরিটি মিলে 4টা বুথ ডাকাতি করেছেন। প্রতিটা বুথে মিনিমাম 70 থেকে 80 লাখ করে টাকা থাকে। স্যার আমার মাপ করে দেন স্যার, আমার ভাষায় না স্যার, আপনাকে খুশি করে দেবো স্যার। ওঠেন। এটা দাঁড়াও, ধরবা না। এসব কি করে? এভাবে মাপ চাইলে তো হবে না। স্যার আমার কাছে 3 কাঠা জমি আছে স্যার, পরে আমি এটা বিক্রি করে স্যার আমি 3 লাখ টাকা দিতে পারি স্যার। এছাড়া আমার কিছু নাই স্যার। 1 3 লাখে হবে না, রাউন্ড ফিগার 5 লাখ। ঠিক আছে স্যার, যেহেতু আপনি বলছেন স্যার আমি চেষ্টা করবো স্যার। ডান? ডান স্যার। যা স্যার লাগে চেয়ার নিয়ে। জি স্যার, আনছি স্যার। ঠিক আছে ঠিক আছে, লাগবে না লাগবে না। তাসকিন আসো। বন্ধু, টাকাগুলো ভাগ করবি না? তোরে মনটা চায়। এত টাকাটা করস কেন? ভাগাভাগি পরে করব। এলাকার অবস্থা দেখতেছিস না? একটু চুপচাপ থাক, সময় মতো ভাগ পাওয়া যাবি। আচ্ছা তুই টাকাগুলো রাখছস কই? যেখানে রাখছি ঠিকঠাক আছে, সময় মতো নিজের নিজের ভাগ পাওয়া যাবি। কারণ কীভাবে সেফ থাকবি সেটা নিয়ে চিন্তা কর।
গাজীপুর থেকে দুর্বৃত্তরা এটিএম বুথ ভেঙে লুট করেছে লক্ষ লক্ষ টাকা। একটি নয়, বরং একই রাতে পরপর 4টি বুথ ভেঙে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। টাকাগুলো কে বা কারা হাতিয়ে নিয়েছে তা তদন্ত করছে পুলিশ। আচ্ছা, আমরা যদি এলাকা ছেড়ে চলে যাই তাইলে তো আর কোনো রিস্ক থাকে না। এলাকার এক পা বাইরে গেল, সন্ধ্যের তীরটা সবার আগে আমাদের দিকেই থাকবে। কিরে, কি হয়েছে? মামা, আমার কিন্তু অনেক বুক কাঁপতাছে। সব চ্যানেল পত্রিকায় সব জায়গায় খালি একটাই নিউজ। আমরা যদি এখন ধরা পড়ে যাই, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। আমি কিন্তু জেলে যেতে চাই না মামা। আমাকে যদি ফাঁসি দিয়ে দেয়, আমরা এখন কি করবো? এই থামবি তোরা? এত ভয় লাগলে আগে বলতে পারোস নাই? না আমাদের নাম কেউ জানে না, কোনো ফটো ফুটেজ বা প্রমাণ আছে। ধরা যদি পড়ি না, তোদের এসব পাকনামির জন্যই পড়বো। আচ্ছা, আমাদের ওই টাকাগুলো ভাগ করবি না? আবার টাকা? সময় আসলে সবাই সবার ভাগ পাওয়া যাবে। এখন তোদের হাতে টাকা দিলে তোরা নিজেরা সামলাইতে পারবি? মেজাজটা খারাপ করস। টাকাগুলো কই রাখছো সেটাও তো বললি না। এমন কোথাও রাখছি যেখানে কোনো মানুষ কেন ভূতও খুঁজে পাবে না। এত কিছু জানার তো তোদের দরকার নেই। টাকা কই রাখছি, কেন রাখছি সেটা আমারই বুঝতে দে। হ্যাঁ, সব তো তুই একলাই বুঝছস। বাপে মদ খেয়ে মাতলামি করে আর পোলা এসে জ্ঞান দিতে দেওস না। হায়দার, ছাড় না। আচ্ছা, কাঁদতেছিস কেন সেটা তো বলবি অ্যাটলিস্ট। আমি তোমার কতগুলো কল দিচ্ছি। আরে এতগুলো ঝামেলার মধ্যে আটকাইছিলাম, আমি তোর একটু পরেই কল করতাম। তুমি থাকো সারা জীবন তোমার এই ঝামেলা নিয়ে। আমার আর কিছু বলার নেই, শুধু এতটুকু বলতে আসছি, আব্বা আমার বিয়ে ঠিক করছে। ও, এই জন্যে কাঁদতেছিস? চিন্তা করিস না, তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাব। তাই পালায় কোথায় যাবা? শোন, পকেটে নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। পালাবি কবে সেইটা বল। কালকে রাত 10টায় আমি তোমার জন্য ওয়েট করবো ঘাটপাড়ে। কালকে অন্তত ফোনটা ধরো, নাহলে দেখবা আমি কি করি। কি করবি? আমি ওই ব্যাটার বিয়ে করে ফেলবো। তো কর। মারবো এক। আব্বা কল দিতেছে, আমার যাইতে হবে। কালকে অন্তত প্লিজ আইসো, লেট করো না। আরে করবো না লেট, তুই জানা আরামসে। আচ্ছা, এই সিসিটিভি ফুটেজে কিছু কিচ্ছু পাওয়া না যায়? স্যার। হ্যাঁ শাহেদ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ভরসা ব্যাংকের এটিএম বুথ যে চুরি হলো, জি সেই স্যার। কেসটার আপডেট কি? স্যার, চোরের থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আমরা। বাহ, বেশ ভালো তো। তাহলে শোনো, তুমি 250 কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় চলে আসো। আর এই কেসটা এখন থেকে হ্যান্ডেল করবে এসআই হান্নান। জি স্যার। তুমি আমার বাসায় এসে একটু দেখা করে যাও, আর মিডিয়া কভারেজ টোটালি অ্যাভয়েড করো, ঠিক আছে? জি স্যার। আর শোনো, এই কেসের ব্যাপারে এখনই কাউকে কিছু জি বলার স্যার। দরকার নেই। জি স্যার। বুঝলে তাসকিন, জি স্যার। কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এভাবে আমাদের মতো সৎ অফিসারদেরকে হাত বেঁধে ফেলা হয়, বুঝছো? আমরাও অভ্যস্ত হয়ে যাই। দেশটা নিয়ে বহুত দুশ্চিন্তা হয় আমার, দেশের যে কি হবে। স্যার, কেসটা ক্লোজ করে কি লাভ? ক্লোজ করে লাভ তো আছেই। এই ব্যাংকের 4টা বুথে আর কত টাকা আছে? 4 কোটি টাকা। ব্যাংকের কাছে এগুলো তো কোনো টাকা না। ব্যাংকের কাছে আছে হাজার হাজার কোটি টাকা। মানুষ ভরসা করে ভরসা ব্যাংকে টাকা রাখে। এরপরে মানুষ যদি জেনে যায় এই ব্যাংকে চুরি হয়েছে, তাহলে তো মানুষ আর এই ব্যাংকে টাকা রাখবে না। তো এদের ব্যবসা হচ্ছে মানুষের ভরসা। এই ভরসার দাম হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকা। স্যার, এত পেস
আমার মাথায় তো ধরে না। হ্যাঁ অনেক বড় প্যাঁচ, তোমার আমার মাথায় ধরবে না। এই ভরসা ব্যাংকে আমারও কিছু টাকা আছে। ভরসা ব্যাংকের পর আমরা আর ভরসা নাই। চলো উঠাই ফেলি, চলো। জি স্যার, চলেন স্যার। আর এইসব ব্যাংক ফ্যাঙ্কে টাকা রাখবেন না, প্রয়োজন পড়লে মাটি গর্ত করে টাকা রাখবেন। আর আপনার টেনশন কি, আমি তো আছি স্যার। আরে তোরা এখানে? যাক ভালোই হয়েছে, আমি এমনিও তোদের ডেকে চার্জার ভাগ বুঝাই দিতাম। আর টাকা এতদিন এখানে রাখছিলাম, বুঝছোস? ওরে এখনই মাইরা লাই তুইব। কি কইতেছিস তুই? ঠিকই তো কইছে, আমগুলি বিপদে ফালাই দেয়, টাকা লয়ে ভাগবো, আমরা ছেড়ে দিমু? প্লিজ মামা। সুমন তুই বুঝতেছস না, ওরা যদি এখন না মারি পরে তো আমরাই ফেসে যাবো। দোস্ত 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 প্লিজ দোস্ত, তোর মারিস না দোস্ত। ও আমগরি তো বন্ধু, একদিন হলো তোর লগে থাকছি বল। ওই তুই ওরে বুঝা। ও যদি বাচ্চা যায় আমগো ছাড়বো? ভাই 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 লাগলে ওর সিগল মিগল দিয়ে এখানে বাইন্দা তুই আছে, এই জায়গাতে এমনিও কেউ আয় না, তাও ওরে মারিস না প্লিজ বন্ধু। আকবর যা সিগলটা লয়ে যাক টাকাটা পাহারা দেওয়ার লেগে হইলো, একটা লোক পাওয়া গেল। কি করছ তোরা? আরে মামা ঠিক হইছস। দিশা,
মামা ওরে কিছু খাবার দেওয়া উচিত। চুপ, তোমারও তো দরদ লাগে কে? বাজান, আমার হায়দাররে দেখছো তোমরা? আমি দেই নাই কাকা। তোমাদের সাথেই তো চলাফেরা করে সব সময়। দেখো বাজান, আমি তার মনের বলে একটু বকাবকি করছি। ও বাড়ির থেকে বাইরে হয়েছে আর বাড়িতে যায় নাই বাজান। তুমি ওরে কয়ো যে আমি সব কিছু ছাড়িয়ে দিচ্ছি, ভালো হয়ে গেছি, ও যেন বাড়িতে আসে বাজান। ওর মা কান্না এটা শেষ হয়ে যেতেছে বাজান, এটা দেখো না বাসা লয়ে মো কাকা। যেভাবে হোক তোমরা বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো বাবা। ওই দেখো কাঁদতে কাঁদতে কি অবস্থা। ওই হায়দার, হায়দার, আমার হায়দার কোয়ার্টারে গেল রে। চুপ, খবরদার ইমোশনে পইরা কাউরে কিছু করবি না একদম। এই রমজান কাকা, আমাকে হায়দারে দেখছো নাকি এদিকে? কত দেখি কই গেল? দুনিয়ার কোনো জায়গায় কি পাবো না নাকি আমার হায়দার রে? কিরে খাবি না? আরে দেওস না, ওই পাথর দিয়ে সিগল ভাঙবো, পাগল হয়ে গেছে। এই নে, এনে 4টা রুটি আর 1 বোতল পানি রেখে গেলাম। এই সপ্তাহে আর কিছু পাবি না, আবার পরের সপ্তাহে, বুঝছস? খায়া লইস। ওই চল। এই পরে টাকা লয়ে এলো। হ্যাঁ চল। হায়দারের তো আর কোনো খোঁজই পাই নাই, হঠাৎ করে গায়েব। শুনছি তোমার বাপের ভয় পালাইছে, আবার শুনছি শহরে গিয়া সুন্দরী একটা মাইয়াও বিয়া করছে। তুমি অযথাই ওর লেগে অপেক্ষা করতেছ। এমন একটা ছেলের জন্য নিজের জীবন শেষ করে দিতেছস, যে ছেলে নিজেই তোর রেখে পালাই গেছে। এবার আমার আর আমার আব্বুর উপর দয়া কর। আমরা তো তোর খারাপ চাই না বোন, বিয়েটা করে ফেলা বোন। ওই যে শাহিনগঞ্জের পোলাটা, এমপির পোলা, আমার বন্ধু, ভালো পোলা, বিয়েটা করে ফেলা। ভাই হিসেবে তোর কষ্ট দেখতে আর ভালো লাগে না। আমি ভাই হিসেবে তোর খারাপ চাই না, একবার চিন্তা করে দেখিস।
কিরে তোর কপাল তো অনেক ভালো রে, তোর লেগে আজকে স্পেশাল বিরিয়ানি লয়ে আইছি। খাবি? এই নে খা। আরে খা খা, মজা আছে। এটা তোর তিশার বিয়ার বিরিয়ানি। কালকে অন্তত ফোনটা ধরো, নাহলে দেখবা আমি কি করি। কি করবি? আমি ওই ব্যাটার বিয়ে করে ফেলবো। জানোস তিশা আমারে প্রতিদিন জিগাইতো হায়দার কই, হায়দারের কি কোনো খোঁজ পাইছো? শালি বেচারি। জওয়ান সামলায় কথা বল হারামখোর। তিশা, চল আমরা পালাই যাই। আজকে আর কেউ আটকাইতে পারবে না। আজ তো অনেক দেরি করে ফেলাইছো হায়দার। দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি, এখন আর কোনো সমস্যা হবে না। তোর বাবারে ডাক না, তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে। দেখ না, এই দেখ অনেক টাকা আছে আমার কাছে। আরো লাগবে? আরো আছে, আরো আছে। কত টাকা লাগবে বল না, কত টাকা লাগবে? তোর মার বাবার সবার কষ্ট দূর করে দিব আমি। মানুষ বলে টাকাই নাকি সবচেয়ে বড় সুখ, সব তারই ক্ষমতা। যখন আমার বাপের কাছে ছিল তখন সে দেখাইছে, যখন তোমার বন্ধুদের কাছে ছিল তারা দেখাইছে, আর এখন তুমি দেখাইতেছ।
মাঝখান থেকে তোমার বাবা মা আর আমার কথাটা একবারও চিন্তা করলাম না। তবে আমি তোমার বিশ্বাস ভাঙিনি, আমি তোমার তো হইতে পারি নাই, কিন্তু আমি অন্য কারোরও হই নাই হায়দার। আমারে আসিবার কথা কইয়া মান করে রইয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রইয়াছ ঘুমাইয়া। কোথায় জন্ম কোথায় মৃত্যু, মানব কি আর বুঝবে তাই? টাকার জন্য রক্ত ঝরে, ঘরেই শত্রু আপন ভাই। আপন বলতে আপন মানুষ, সত্য বলতে কেহই নাই। এই দুনিয়া ইন্দ্রজালার, ইন্দ্রজালে ডুবেই যাই। ও রাধে গো, দেখার যদি ইচ্ছা থাকে আইসরাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাঙ্খে লইয়া। ও রাধে গো, দেখার যদি ইচ্ছা থাকে আইসরাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাঙ্খে লইয়া। আমি জলের ছায়ায় রূপ হেরিব গো, জলের ছায়ায় রূপ হেরিব গো। কদম ডালে বইয়া মান করে রায় রইয়াছ ঘুমাইয়া, রইয়াছ ঘুমাইয়া।